নমস্কার, আর কি রিয়েল লাইফ স্টোরি হাবে সবাইকে স্বাগত। আজ যার গল্প বলবো সে হলো আমার হাজবেন্ডের পরিচিত যোগেশ। তার সাথে কাজের সূত্রে পরিচয়। যোগেশ বাড়ির বড় ছেলে। মোট তারা 3 ভাই। যোগেশের বাড়ি ইউপিতে। ওখানে ও একটা বিজনেস শুরু করেছিল, কিন্তু সেটা ঠিকঠাক চলেনি। তখন যোগেশ ঠিক করে ব্যাঙ্গালোরে আসবে। বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা সে চায়, কিন্তু বাবা মা একটা টাকাও দিতে রাজি হয় না। 2 ভাইও তখন সেরকম কিছু করে না। অগত্যা নিজের কাছে যৎসামান্য যা ছিল তা নিয়ে ব্যাঙ্গালোরে চলে আসে। যোগেশ প্রথমে এখানে ড্রাইভারের কাজ করে। সে খুব একটা উচ্চ শিক্ষিত ছিল না, কিন্তু দিন রাত নিজের বুদ্ধি দিয়ে প্রচুর সে পরিশ্রম করে। বেশ কয়েক বছর পর নিজে একটা ক্রেন কেনে, তারপর আস্তে আস্তে আরো কয়েকটা। এইভাবে তার ইনকাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। তবে যোগেশ বিবাহিত ছিল, খুব কম বয়সেই তার বিয়ে হয়েছিল। তার একটা এখন 18 বছরের মেয়েও আছে। যোগেশ যখন ব্যাঙ্গালোরে এসেছিল তখন সে তার স্ত্রী আর মেয়েকে শ্বশুরবাড়িতে, মানে তার বউয়ের বাপের বাড়িতে রেখে এসেছিল, কারণ তার বাবা মা তার স্ত্রী মেয়ের দায়িত্ব নিতে রাজি ছিল না। যাই হোক, তবুও যোগেশ নিজে ভালো ইনকাম করার পর তার বাবা মা আর ভাইদের দায়িত্ব কিন্তু অস্বীকার করেনি। সে তার রোজগার দিয়ে ভালো একটা বড় বাড়ি ইউপিতে বানিয়ে দেয় তার মা বাবা আর যাতে ভাইয়েরা ভালোভাবে থাকতে পারে। সে তার স্ত্রী মেয়েকে নিজের কাছে নিয়ে এসে রাখে। মেজ ভাই এখন ভালো চাকরি করে, ছোট ভাই বেকার, কিছু কাজ করে না। তাই যোগেশ ভাবলো নিজের কাছে নিয়ে এসে সে তাকে কাজ শেখাবে এই লাইনে। তো সে তাকে এনে একটা ক্রেন তাকে দেয় এবং বলে, তোর থাকা খাওয়া সমস্ত আমার খরচা। কিন্তু ছোট ভাই কি করলো, 3 মাস পর্যন্ত কাজ করলো। তারপর দাদার কাস্টমার পার্টিদের কাছে দাদার নামে বদনাম ছড়িয়ে দাদার বিজনেসে লস করিয়ে বাড়ি চলে গেল। এরপর যোগেশ অনেক ভেঙে পড়ে। তারপর 1 বছর পর শুনলো তার মায়ের খুব শরীর খারাপ, অপারেশন করতে হবে। যোগেশ তখনও স্থির থাকতে পারলো না। তড়িঘড়ি করে ইউপিতে গিয়ে মাকে ব্যাঙ্গালোরে এনে ট্রিটমেন্ট করিয়ে অপারেশন করিয়ে একেবারে সুস্থ করে তারপর বাড়ি দিয়ে এলো। প্রায় 5 লাখ মতো তার খরচা হলো। তবু তার মনে শান্তি ছিল, মা সুস্থ হয়ে গেছে। কিন্তু ঠিক এর 6 মাস পর যোগেশ তার ফ্যামিলি নিয়ে বাড়ি যায়, কিন্তু তার ভাইয়েরা তাদের বাড়িতে ঢুকতেই দেয় না। বলে ওটা নাকি শুধু ওদের বাড়ি, যোগেশের কোনো অধিকার নেই। অথচ এই যোগেশই 2 ভাই বা বাবা মা কারো কাছ থেকে একটা টাকাও না নিয়ে সম্পূর্ণ নিজের ইনকামের টাকায় এই বাড়ি করেছিল। যাই হোক, তারা ব্যাঙ্গালোরে ফিরে আসে, কারণ মা বাবাও ভাইদের হয়েই কথা বলেছিল সেদিন। বর্তমানে বাড়ির লোকের সাথে যোগেশের আর কোনো সম্পর্ক নেই। যোগেশের টেনশনে মাথার চুল প্রায় সব উঠে গেছে। শরীর সবসময় ভালো যায় না। তবে এত দুঃখের মধ্যেও ভালো কথা, তার মেয়ে এখানে ভালো কলেজে চান্স পেয়েছে। পড়াশোনাতেও সে খুব ভালো। সে বাবার মনে সব সময় খুব জোর দেয়। যোগেশের স্ত্রী মেয়েই এখন তার একমাত্র বেঁচে থাকার আশা ভরসা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।